আপনার আমার হাতের এই টাকাটার মালিক কে? আপনি নিশ্চয়ই বলবেন যার হাতে আছে সে। এখন আমার হাতে আছে, এটার মালিক আমি। কিন্তু আমি বলবো না, এটার মালিক আমি না, এটার মালিক কেন্দ্রীয় ব্যাংক আমাকে আপনাকে কেবল ব্যবহারের জন্য ধার দিয়েছে এবং কিছুদিন পরেই সুদে আসলে ঋণ হিসেবে নিয়ে নিবে। তাহলে ঘটনাটা কি? টাকা কোথা থেকে আসে এবং কোথায় যায়? জি, আমি জানি অনেকের মনেই আপনাদের এই প্রশ্নটা ঘুরপাক খায়। টাকা তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে আমাদেরকে ধার দেয়, কিন্তু ওই ধারটাও সুদমুক্ত না, সে আরও বেশি টাকা ফেরত চায়। একটাবার চিন্তা করেন, পৃথিবীতে কোনো হীরার মুদ্রা নাই। আমি মোহাইমিন পাটোয়ারি পৃথিবীতে প্রথম হীরার মুদ্রা আবিষ্কার করলাম এবং 100টা হীরার মুদ্রা ধার দিয়ে বললাম, আগামী বছর তোমরা 115টা হীরার মুদ্রা আমাকে ফেরত দিবা। আপনারা বলেন এটা কি সম্ভব? নিশ্চয়ই না। তাহলে আপনারাই বলেন, টাকা তৈরি করে একমাত্র বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যদি আমাদেরকে 1000 কোটি টাকা দেয় এবং বলে তার চেয়ে বেশি টাকা সামনের বছর আমাকে সুদে আসলে পূরণ করবা, আমাদেরকে কি কখনো এই ঋণ শোধ করা সম্ভব? না। তাহলে কেমনে সম্ভব? আবার যাই হীরার মুদ্রায়। পরের বছর যারা সুদ দিতে চাবে 15 হীরার মুদ্রার সুদ, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে আমার থেকে আবারও ঋণ নিতে পারে। তো দেখা গেল প্রথম বছর আমি 10 জন গ্রাহককে 100টা হীরার মুদ্রা ঋণ দিলাম। ঋণ দেওয়ার পরে বললাম, আগামী বছর তোমরা 115টা হীরার মুদ্রা আমাকে ফেরত দিবা। এদিকে তারা ঋণ নেওয়ার 2 মাস পরেই নতুন কয়েকজন গ্রাহক এসে বলল, আমাদেরকেও ঋণ দিন। তাদেরকেও 100টা মুদ্রা দিলাম। তার 1 মাস পরে আরও 5 জন আসলো, তাদেরকেও দিলাম। এভাবে দিতে দিতে যত নতুন ঋণ বৃদ্ধি করব, তত আমার মুদ্রাটা বৃদ্ধি পাবে এবং নতুন মুদ্রা দিয়ে পুরান মুদ্রা সুদে আসলে পূরণ হবে। ঠিক বাংলাদেশ ব্যাংকও সেই রকম। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বাংলাদেশ সরকারকে অথবা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়, তারপরে বলে এই ঋণটা তোমরা সুদে আসলে পূরণ করবা। তাদের পূরণ করার সময় আসার আগেই নতুন টাকা ছাপিয়ে মার্কেটে ছাড়ে। তারপরে সেই টাকাটা দিয়ে পুরান টাকা সুদ আসল পূরণ হয়, আবার নতুন ছাড়ে। এইভাবে যত ঋণ বৃদ্ধি পায় এবং যত টাকা বৃদ্ধি পায়, দুইটা হাতে হাত ধরে হাঁটে। অর্থাৎ ঋণ মানে টাকা, টাকা মানে ঋণ। তার মানে দেশে যত সময় যাবে আমাদের সকলের ঋণ, সরকারের ঋণ ততই বৃদ্ধি পাবে। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। তার চেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমরা যদি সব ঋণ শোধ করে দেই, দেশে একটি টাকাও থাকবে না। একটু আগে আমার হাতের টাকাটা ঋণ পরিশোধ হিসেবে চলে গেল, আপনার টাকাটাও চলে যাবে, সবার টাকাটা চলে ব্যাংকের সিন্ধুকে, কুলুপ, দেশে কোনো টাকাই থাকবে না। এবং বর্তমান অর্থ ব্যবস্থার এবং মুদ্রা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, একটি রাষ্ট্র কোনোদিন ঋণ থেকে মুক্ত হতে পারবে না, সারা জীবন ঋণের ঘানি টানতে হবে। এইটাই হচ্ছে আমাদের আধুনিক অর্থ মুদ্রা ব্যবস্থার শুভঙ্করের ফাঁকি। আমাদের অর্থ ব্যবস্থায় ঋণ মানে টাকা, এবং যেহেতু মানুষের চলতে টাকাই লাগে, কোনোদিন একটি রাষ্ট্র ঋণ থেকে মুক্ত হতে পারবে না। আপনারা অনেকে মনে করতে পারেন যে কেন্দ্রীয় ব্যাংক তো জনগণেরই, সুতরাং ঋণ হোক কি সুদ হোক যাই হোক জনগণেরই তো থাকলো। কথাটা পুরোপুরি সত্য না। পৃথিবীর অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ প্রাইভেট অর্গানাইজেশন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংক। অর্থাৎ কিছু ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বা কেন্দ্রীয় ব্যাংকের মালিক, এবং আমেরিকায় যত টাকা আসে সব তাদের থেকেই আসে ঋণ হিসেবে, এবং তার সুদ তারা লাভ হিসেবে নেয়। তাহলে চিন্তা করেন সেই ব্যক্তিগণ কত ক্ষমতাবান। এই মুহূর্তে আপনারা প্রশ্ন করতে পারেন, বাংলাদেশ ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ অন্যান্য ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণী। সেই জন্য আমরা জাতি হিসেবে কোনোদিন ঋণ থেকে মুক্ত হতে পারবো না, এবং এই ঋণের বোঝা আমাদের সন্তানদেরকে এবং তার পরবর্তী প্রজন্মকে আরও বেশি থেকে বেশি হারে টানতে হবে। এবং এই ঋণের সুদ পূরণ করার জন্য সরকার ট্যাক্সও বৃদ্ধি করবে, এবং আমাদের এই ঋণের বোঝা চলতে থাকবে।